আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দেশবাসী, বিশ্ব মুসলিম উম্মাহ সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা সকলে অবগত আছেন, আমাদের তরিকতপন্থী পীর মাশায়েখ সহ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ মিছিল ও মহাসমাবেশের একটি জায়গা নির্ধারণ করা হয়েছিল। সেটা হচ্ছে সোহরাওয়ার্দী মাঠ। সেখান থেকে আমাদেরকে জায়গা দেওয়া হয়নি। তার পরবর্তীতে যে মাঠের নাম করা হয়েছে গোলাপবাগ, সেই জায়গায় আমাদেরকে দেওয়া হয়নি। সর্বশেষ সর্বোপরি আমাদেরকে দেওয়া হয়েছে প্রেস ক্লাবে। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের ঐক্যতা আজকে এমনভাবে প্রমাণ করে দিয়েছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি এক কাতারে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, সারা বাংলাদেশ সকল দলে মিলে যতটুকু হবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দল তার থেকে বেশি হয়ে যাবে। আপনারা সকলে অবগত আছেন, পূর্বে যে সমাবেশ করেছিল আহলে হাদিস থেকে শুরু করে, তারপর জামাত শিবির, কৌমি অঙ্গনের সকল আলেম ওলামা এবং 10 থেকে 11টি সংগঠন মিলে সোহরাওয়ার্দী উদ্যানে তারা যেই লোক জমায়েত হয়েছিল, তার থেকে আমরা শুধু একটা সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের থেকে আমার মনে হয় কম হবে না, তাদের সমান বা বেশি হবে। তো আমরা যদি এই দেশে থাকি, আমরা সকলেই এই দেশের নাগরিক। এখন আমরা যাদেরকে নিয়ে চিন্তা করেছিলাম যে যাদের হাতে দেশটা দিলে নিরাপদ থাকবে, জনগণ শান্তিতে বসবাস করবে, আসলেও এই স্বপ্নটা, এই আশাটা সম্পূর্ণরূপেই ভুল ছিল। হয়তো আজকের দিনটা যদি না আসতো আমরা কখনোই বুঝতে পারতাম না। আজকের দিনটা আসার কারণেই কিন্তু আমরা বুঝতে পেরেছি তাদের হাতে দেশ গেলে কিভাবে জনগণ নিরাপদে থাকবে। একটা প্রতিনিধি, দেশ প্রতিনিধি, যে ব্যক্তি দেশকে লিড দিবে, নেতৃত্ব দিবে, তার কাছে দলবল সবাই সমান হতে হবে। যে যেই দলই করুক, যে যেই সংগঠনই থাকুক না কেন, সমানভাবে তাদেরকে দেখতে হবে, সমানভাবে তাদের বিচার করতে হবে। এখন আপনি যদি দেশের নেতৃত্ব পার্সন হয়ে আপনার লোকদেরকে প্রায়োরিটি বেশি দেন আর অন্য সংগঠনের লোকদেরকে প্রায়োরিটি না দেন, তাহলে আমাদের অন্যায়টা কি? আমরা কি আপনাদের সংগঠনে নাই বিদায় আমরা এই দেশের প্রায়োরিটি পাবো না? এই দেশের সব সুযোগ সুবিধা পাবো না? আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদেরও একটা সংগঠন রয়েছে, আমাদেরও একটা দল রয়েছে, তাহলে আমাদেরকে আপনারা বঞ্চিত করবেন কেন? আমরা চিন্তা করেছিলাম যে একটা ইসলামী দলের হাতে দেশটা যদি যায় তাহলে শান্তির সাথে মনে হয় এই দেশের মানুষ বসবাস করবে, কিন্তু সম্পূর্ণরূপেই ছিল ভুল। এদের হাতে দেশ গেলে বাংলাদেশের মানুষ কোনো দিন কোনোভাবে শান্তিতে থাকতে পারবে না, এটাই শিওর আজকের সমাবেশে সাক্ষ্য দেয়। পূর্বের নেতৃত্ব পার্সন দলেরা যা করেছে, আমার মনে হয় তাদের হাতে দেশ গেলে তার থেকে 10 গুণ বেশি করবে। পূর্বের দল 3 পিরিয়ড ছিল, 3 পিরিয়ডে যা করেছে, আমার মনে হয় তাদের হাতে 1 পিরিয়ড থাকলে তার থেকে বেশি হয়ে যাবে। এই জন্য আমি আমার জাতির কাছে, আমার দেশবাসীর কাছে, বিশ্ব মুসলিমের কাছে, আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম, এই দেশ তাদের হাতে গেলে আমরা কি নিরাপদে থাকতে পারবো নাকি অনিরাপদে থাকবো, সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন।